পরিবেশ দূষণের একটি অন্যতম প্লাস্টিকের দূষণ। পরিবেশের বাস্তু সংস্থান নষ্ট করা থেকে মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের কারণে স্বাস্থ্য ঝুঁকি দায়ী প্লাস্টিকের অতিরিক্ত অপব্যবহার। পুরো বিশ্ব যখন পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে, তখনও বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখনও দূষণে দায়ী প্লাস্টিকের বিকল্প নিয়ে আসতে পারেনি। তার মধ্যে সবার উপরে রয়েছে কোকা কোলা এবং পেপসি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। প্রতিবছর বিভিন্ন কোম্পানি পুরো পৃথিবীতে প্রায় 400 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদন করছে। এই প্লাস্টিকের কিছু নদী বা সমুদ্র সৈকতে জমা হয়ে পানির স্বাভাবিক স্রোতে বাধা সৃষ্টি করে। আবার কিছু প্লাস্টিক ভেঙে অতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়। এই ধরনের অতি ক্ষুদ্র প্লাস্টিক বাতাসে ভাসতে পারে এবং মানুষের ফুসফুস ও রক্তসহ অন্যান্য অঙ্গে প্রবেশ করতে পারে। যদিও এই দূষণের পেছনে কোন কোন কোম্পানি দায়ী তা নির্দিষ্ট করে বলা কঠিন, তবে সাম্প্রতিক এক গবেষণায় বেশ কিছু কোম্পানির নাম উঠে এসেছে যেগুলো অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক দূষণ করছে। 24 এপ্রিল সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় 6টি মহাদেশের বেশ কিছু বড় কোম্পানি বা ব্র্যান্ডের নাম উঠে এসেছে যেগুলো ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণের সাথে সরাসরি জড়িত। গবেষকরা 1 লাখের বেশি স্বেচ্ছাসেবীদের সহায়তায় 1.8 মিলিয়ন বেশি প্লাস্টিক বর্জ্য আলাদা করেছেন তাদের গবেষণার জন্য। এতে তারা দেখতে পান 56টি কোম্পানি বিশ্বব্যাপী 50% বেশি প্লাস্টিক দূষণ করে আসছে। এর মধ্যে কোকা কোলা একাই মোট 11% প্লাস্টিক দূষণের জন্য দায়ী। তথ্য সংগ্রহের জন্য বিশ্বব্যাপী হাজার হাজার স্বেচ্ছাসেবক প্লাস্টিক নিরীক্ষা পরিচালনা করেছেন। তারা সতর্কতার সাথে সমুদ্র সৈকত, পার্ক, নদী এবং অন্যান্য এলাকায় অনুসন্ধান চালিয়ে প্লাস্টিকের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছেন। পরীক্ষা চালানো 1.8 মিলিয়নেরও বেশি প্লাস্টিকের মধ্যে প্রায় 9,10,000 প্লাস্টিকে বিভিন্ন ব্র্যান্ডের দৃশ্যমান চিহ্ন পাওয়া গেছে। ব্র্যান্ডের দৃশ্যমান চিহ্নের উপর ভিত্তি করে ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণের জন্য দায়ী শীর্ষ কোম্পানিগুলো শনাক্ত করেছে। তার মধ্যে রয়েছে কোকা কোলা, পেপসিকো, নেসলে এবং ড্যানোন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে কোকা কোলা, নেসলে ও পেপসিকো ইমেইলের মাধ্যমে দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন তাদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। কোকা কোলার মুখপাত্র কোম্পানিটির ওয়ার্ল্ড উইদাউট ওয়েস্ট নামক একটি কৌশলের কথা উল্লেখ করে জানিয়েছেন, কোকা কোলা 2025 সালের মধ্যেই বিশ্বব্যাপী 100% পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। পাশাপাশি 2030 সালের মধ্যে সেই রিসাইকেলড ম্যাটেরিয়াল দিয়েই কোম্পানিটি 50% প্যাকেজিং করতে চায়। নেসলে জানিয়েছে কোম্পানিটির মূল লক্ষ্য নতুন প্লাস্টিকের ব্যবহার 1/3 কমিয়ে আনা এবং প্যাকেজিংয়ের জন্য আরও বেশি করে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করা। পেপসিকো ইমেইলের মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি প্লাস্টিক দূষণ মোকাবিলায় একটি বৈশ্বিক নীতি কাঠামোর পক্ষে এবং এমন একটি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে যেখানে প্লাস্টিক পুনরায় ব্যবহার করা সম্ভব। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।